বসে থেকে 17-এর 8 নম্বর অঙ্কটা দেখো। ABC ত্রিভুজের AD BE CF মধ্যমা যদি 2/3 AD = BC হয়, তাহলে প্রমাণ করে অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণের পরিমাপ 90 ডিগ্রি। অর্থাৎ আমি এইটুকুই হবে আমার প্রদত্ত অংশ। আচ্ছা, ছবিটা আঁকার সময় ভীষণ ভালোভাবে খেয়াল রাখবে যে AD-টার 3 ভাগের 2 ভাগ যেন BC হয়, সেটা এঁকে আঁকলে জিনিসটা সুবিধা হবে, করতে সুবিধা হবে তোমাদেরই। প্রথমে দেখো প্রদত্ত যা আছে বইতে, যেটা আছে ওটাকেই প্রদত্ত করা হলো। ABC এর AD BE CF মধ্যমা তিনটি পরস্পরকে G বিন্দুতে ছেদ করলো। G বিন্দুটা ছেদ করলো বলে ওটা আলাদা করে দেখাতে হবে। আর কি আছে? 2/3 AD = BC। প্রামাণ্যকে বাকি যে দুটো মধ্যমা মানে BE আর CF তারা পরস্পর 90 ডিগ্রি কোণ করে রয়েছে, অর্থাৎ এইটা বা এইটা বা এইটা বা এইটা, এইগুলো হচ্ছে 90 ডিগ্রি। তো সেটাই বলেছে BE প্রমাণ, এটা প্রামাণ্য এটাই, BE প্যারালাল টু পারপেন্ডিকুলার টু BE পারপেন্ডিকুলার টু CF, BE লম্ব CF। প্রমাণ করার সময় প্রথমেই দেখো G হলো ত্রিভুজ ABC এর মধ্যবিন্দু, তার মধ্যবিন্দু নয়, ভরকেন্দ্র। আচ্ছা, ভরকেন্দ্র কী করে? ভরকেন্দ্র অতএব G AD মধ্যমাকে 2:1 অনুপাতে ছেদ করেছে, অনুপাতে ভাগ করেছে। সেক্ষেত্রে বলা যায় GD = 1/3 of AD। আবার AD আমাকে বলে দিয়েছে 2/3 AD = BC আমি লিখেছিলাম, সেখান থেকে আমি এখানে বের করে নিতে পারি। আচ্ছা, এটা এখানে বের করবো না, এখানেই করবো। 1/3 সিন্স দিয়ে এখানে বের করে নিতে পারি। 2/3 AD = BC ছিল, তাহলে শুধু AD ছিল 3/2 BC। ঠিক আছে, তাহলে আমি AD এর ভ্যালুটা কী লিখবো? 3/2 BC। এখান থেকে 3 কেটে যায়, সো হাফ BC। আবার এই ডিটা BC এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হওয়ার ফলে কি হবে? BD = DC = হাফ অফ BC। আমরা কী বললাম? GD পাওয়া গেল। তাহলে যখনই এই BD আর DGটা, BD আর GDটা এই দুটো যখন সমান হয়ে গেল, তখন BDGটা কী হয়ে গেল? একটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ BDG এর BD = DG। কোণগুলো, এই কোণ তিনটের মান সমান 180 ডিগ্রি হবে, অর্থাৎ অ্যাঙ্গেল GBD = সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর সংলগ্ন কোণ দুটোও সমান হয়, আমরা জানি। তাই লিখতে পারি এখানে অ্যাঙ্গেল GBD = অ্যাঙ্গেল BGD। GBD = অ্যাঙ্গেল GBD। অতএব এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারি যে 2GBD 2BGD প্লাস আর একটা বাকি থাকলো BDG, সবগুলো মিলিয়ে 180 ডিগ্রি হচ্ছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। আবার একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজ CGD এর এরও আবার এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই দুটো বাহু সমান, সমান বাহু সংলগ্ন বাহু দুটির কোণও সমান হয়। অ্যাঙ্গেল
CDGA angle DCG is equal to angle CGD। তাহলে এই দুটো সমান, তো আমি এই দুটোর একটা জায়গায় আমি CGD লিখতে পারি, CGD তাহলে 2CGD প্লাস বাকি রইল এই কোণটা মানে CDG ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই 1 নম্বর আর 2 নম্বরকে আমি যোগ করে দেবো, প্লাস এই করে পাই 2BGD plus BDG plus 2CGD plus CDG is equal to 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। এখান থেকে 2 কমন চলে যায়, তাহলে পড়ে থাকে BGD প্লাস CGD, বাকি রইল এদিকে BDG আর CDG। এটাকে এখনই যোগ করার প্রয়োজন নেই, কারণ বলছি আচ্ছা BDG আর CDG মানে BDG আর CDG এই দুটো মিলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এটা না এটা আর এটা মিলে অ্যাকচুয়ালি BC তো একটা সরলরেখা আর GD তার উপর দণ্ডায়মান, তাহলে দুটো সরলরেখার দুটো কোণের সমষ্টি অবশ্যই 180 ডিগ্রি হবে। তাই আমরা এই দুটোকে মিলিয়ে আমি লিখতে পারি 180 ডিগ্রি, বাকি যা আছে থাক। প্লাস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, ওই জন্য বললাম না 180 ডিগ্রিটা আমরা যোগ করবো না, এখনই কেটে গেল দুদিকে। সিন্স GD BC এর উপর দণ্ডায়মান, এখান থেকে আমরা কী লিখতে পারি 2BGD প্লাস CGD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা 2টাতে ওদিকে নিয়ে যাওয়া যায়। এবার BGD আর CGD কোণ মিলে কী হচ্ছে, BGD এইটুকু হচ্ছে, CGD এইটুকু হচ্ছে, দুটো মিলিয়ে কী হচ্ছে BGC। তো আমরা সেটাই লিখব 2BGC is equal to 180 degree implies that BGC is equal to 180 degree by 2 মানে 90 ডিগ্রি, অর্থাৎ BGCটা 90 ডিগ্রি হয়ে গেল। যেই মুহূর্তে 90 ডিগ্রি হয়ে গেল তাহলে আমরা কী বলতে পারি এখান থেকে GC BG এর উপর মানে GC লম্ব BG, অতএব বলা যায় GC লম্ব BG, তারই এক্সটেনশন পার্টটা বলা যায়, অর্থাৎ GC মানে কত অ্যাকচুয়ালি CE, বা আমরা উল্টো করে বলি তাহলে আমার প্রমাণ করতে সুবিধা হবে। আমি এটাকে বলি BG পারপেন্ডিকুলার টু CG। এবার এটারই আমি এক্সটেন্ডেড পার্টটা বলি, অ্যাকচুয়ালি BG হচ্ছে আমার BE আর CG হচ্ছে আমার CF, তাহলে লিখব অর্থাৎ BE পারপেন্ডিকুলার টু CF প্রমাণিত। পরবর্তী অঙ্কটা দেখো 9 নম্বরের অঙ্কটা দেখো, ABCD সমান্তরিকের BC এবং CD বাহুর মধ্যবিন্দু যথাক্রমে P এবং Q, AP এবং AQ কর্ণ BDকে যথাক্রমে K এবং L বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে BK ইজ ইকুয়াল টু KL ইজ ইকুয়াল টু LD। যতটুকু বলেছে সেটুকু আমি আগে লিখে নেব। তো আগে ছবিটা আঁকলাম যে ABCD একটা সমান্তরিক, তার BC এর মধ্যবিন্দু B, P এবং CD এর মধ্যবিন্দু Q। আচ্ছা BD কর্ণ আঁকলাম আর AP আর AQ যুক্ত করলাম, করে দেখলাম যে BD কর্ণকে AP K বিন্দুতে আর AQ L বিন্দুতে ছেদ করছে।
এবং প্রদত্ত ঠিক ওই প্যাটার্নেই লিখলাম যে ABCD এর মধ্যে PBC এর মধ্যবিন্দু, QCD এর মধ্যবিন্দু, AP ও AQ BD কর্ণকে K ও L বিন্দুতে ছেদ করেছে, প্রামাণ্য BK = KL = LD। এর জন্য একটু অঙ্কন করা প্রয়োজন। প্রথমে হচ্ছে K থেকে KC যুক্ত করব, যেটা কিনা LQ এর মানে AQ এর সমান্তরাল হবে, আর LC যুক্ত করব, যেটা কিনা AP এর সমান্তরাল হবে। করার পরে এবার হবে প্রমাণ কি করব, BLC এই ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ BLC এর KP প্যারালাল টু LC, KB প্যারালাল টু LC এবং PBC এর মধ্যবিন্দু নিচেই লিখি, এবং এটা হলে একমাত্র তখনই হতে পারে যখন KBL এর মধ্যবিন্দু হয়, অতএব KBL এর মধ্যবিন্দু। অর্থাৎ কি বলা যায় যে BK = KL। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার খেয়াল করো ত্রিভুজ DKC এর, DKC এর মধ্যে আবার LQ প্যারালাল টু KC আমি সেরকমভাবেই এঁকেছি। তো LQ প্যারালাল টু KC এবং Q আবার CD এর মধ্যবিন্দু। ছবিতে খেয়াল করো, LQ প্যারালাল টু KC আবার QCD এর মধ্যবিন্দু। এটা তখনই সম্ভব যখন L এই DK মধ্যবিন্দু হবে, অর্থাৎ আমি বলতে পারি অতএব L DK এর মধ্যবিন্দু। অর্থাৎ KL = LD। এটাকে 2 নম্বর দিই। এবার 1 আর 2 তুলনা করে পাই কি, BK = KL আবার KL = LD। তার মানে বোঝা যায় যে তিনটেই সমান, BK = KL = LD প্রমাণিত।